এসআইআর করার কাজ তৃণমূলেরও না, বিজেপিরও না। এসআইআর করবেন নির্বাচন কমিশন। এই দেশে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে শুধুমাত্র বিরোধিতা করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো সময় ডাক্তার সাজেন, কোনো সময় ইঞ্জিনিয়ার, কোনো সময় পলিটিশিয়ান, আর এখন এসআইআর বিশেষজ্ঞ সেজেছেন। এটা তার কোনো কাজ নয়। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষকে আবারও এক প্রকার ফাঁদে ফেলার চেষ্টা। ভুল বুঝিয়ে সোজা বিষয়কে জটিল করে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। আর এই সম্প্রদায়ের মানুষরাই একদিন মমতাকে বিনাশ করবে। এই বিস্ফোরক মন্তব্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সাংসদ বিপ্লব দেবের। রবিবার 9 নভেম্বর কোচবিহারে আসেন তিনি। সেখানে এসআইআর আক্রান্ত বিজেপির কর্মীদের সাথে দেখা করেন। এছাড়াও মন্দিরে পুজো দিয়ে একটি দলীয় বৈঠক করেন। তিনি এও বলেন যে যখন কোনো সমাজে মহিলাদের ওপর অত্যাচার হয় তখন সেই সমাজ টিকে থাকে না। এসআইআর নিয়ে বিজেপির কর্মীরা বিভিন্নভাবে অ্যাটাক হচ্ছেন টিএমসির নেতাদের কাছে। যেভাবে অত্যাচার দিনের পর দিন বাড়ছে, কতদিন বিএল অফিসাররা কাজ করতে পারবেন সঠিকভাবে, সেটাই বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে একের পর এক মহিলা সাংবাদিককে আক্রমণ হতে হচ্ছে। নেতা কর্মীদের বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। সাংবাদিকরা এসআইআর নিয়ে শাসকের বিরুদ্ধে গিয়ে কোনো প্রশ্ন করলেই শুরু হচ্ছে তর্ক বিতর্ক, মেরে ফেলার মতো অবস্থা। এ রাজ্যে সত্যের আওয়াজ তোলা যাবে না। কয়েকদিন আগে এক মহিলা সাংবাদিককে এসআইআর নিয়ে প্রশ্ন করায় গায়ে গরম জল ঢেলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আবার ভাঙড়ে শওকত মোল্লা গিয়েছিলেন এসআইআর আতঙ্কে নাকি একজনের মৃত্যু হয়েছে, সেই নিয়ে হুলুস্থুলুস ব্যাপার। অন্যান্য চ্যানেল যেমন উপস্থিত ছিলেন, তেমনি রিপাবলিক বাংলার এক সাংবাদিক মহিলা এবং ক্যামেরাম্যানও উপস্থিত হয়েছিলেন। কিন্তু রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিককে দেখার পর ওখানকার মানুষ এক প্রকার ঝাঁপিয়ে পড়েন। সাংবাদিকের নাম রুমকি দে। আজকে পুলিশ কোনো রকমে বিষয়টি হ্যান্ডেল করে নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন। কাজেই রাষ্ট্রপতি শাসন শুরু না হলে কোনোভাবেই বাংলার মানুষ ঠিক থাকতে পারবে না। আজকে অভিজিৎ বাবুর কথাই সত্যি হয়ে গেল যে কেন্দ্র চায় না বাংলার পরিবর্তন হোক। এত ঝামেলা, এত হুঁশিয়ারি, এত ধমকি চমকি মানুষ মেনে নিচ্ছে, তার কারণ বিজেপিকে বাংলায় আনার জন্য। মানুষ রেডি আছে সরকার পাল্টানোর, কিন্তু বিজেপি কি সত্যি চায়? এটি সবচেয়ে বড় প্রশ্ন। কেননা 2026-এর শেষ সুযোগ মানুষ বিজেপিকে দেবে। এরপর যদি বিজেপি ফেল করে তাহলে এক ক্ষীণ শক্তিতে পরিণত হবে। শাসক আবার ফিরে এলে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে হবে, দেখবেন। সেটা নির্বাচন কমিশন। আমরা রাজনৈতিক দল, তার জন্য আমরা BLA 1, BLA 2 তৈরি করি। এ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ওনার কোনো কাজ নেই, ওনার খেয়ে কোনো কাজ নেই। কোনো সময় উনি ডাক্তার হয়ে যান, কোনো সময় উনি ইঞ্জিনিয়ার হয়ে যান, কোনো সময় উনি পলিটিশিয়ান হয়ে যান। এখন উনি এসআইআর এর প্রমুখ হয়ে গেছেন। ওনাকে আপনারা সংবাদ পাঠান, ওনাকে 12 রাজ্যে এসআইআর, ওখানে ওনাকে যাওয়ার জন্য বলুন। ওনার কাজ যেটা নেই ওটার মধ্যে উনি হাত দেন, যেটা ওনার কাজ সেটা করে নেন। সুরক্ষা দেওয়া ওনার কাছে সামনে ঢোকা রাজ্য সরকার করে সরকার করে মেয়েরা যখন হবে, তো যেটা ওনার কাজ উনি এসআইআর ওনার কাজই না, তৃণমূলের কাজই না, বিজেপিরও কাজও না। আমরাও রাজনৈতিক পার্টি, তার জন্য মানুষকে জাগৃত করা, ফর্ম দেয়, সেটা আমাদের ডিউটি। সেটা তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, অন্যান্য পার্টি করতে পারে। কিন্তু এসআইআর হবে না হবে এটা মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত করতে পারেন না, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করেন। আর সর্বদলীয় মিটিংয়ের পরেই এসআইআর হচ্ছে, আর এসআইআর প্রথমবার তো হচ্ছে না। তার জন্য মানুষ বুঝে গেছে ওনার বিদায়ের পালা যাওয়ার সময় হয়েছে। তার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে আমি আজকে আপনাদের এই কার্যালয়ে বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন 2026-এর ইলেকশনের পরে উনি যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে এসআইআর এর বিরুদ্ধে তুলে ধরেছেন, এরা একদিন মমতা ব্যানার্জির পুতলা পড়বে এই রাজ্যে, লিখে রাখুন। এর